আউয়ালু মা ইউদাখিলুল জান্নাহ আল হামিদুন। এই দুনিয়াতে বান্দা যেমন তার রবের প্রশংসা করেছে, দুনিয়া থেকে বিদায়ের পর বান্দাগুলো যেদিন দুনিয়া থেকে বিদায়ের পর আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, এই বান্দাগুলো আল্লাহর প্রশংসায় লিপ্ত হয়ে যাবে। একজন বান্দা জীবনে কোনো গুনাহ করে নাই, চেষ্টা করেছে কোরআন হাদিস মাফিক তার জীবনটাকে পরিচালিত করার জন্য, কোনটা হালাল কোনটা হারাম সেটার পার্থক্য বুঝে বুঝে চলার চেষ্টা করেছে। ওই আল্লাহর গোলাম আমলের একটা বিশাল বস্তা নিয়ে যখন আল্লাহর সামনে যখন হাজির হবে, আল্লাহ পাক বলবে, যা বান্দা, তোর আমলের খাতার ভিতরে কোনো গুনাহ নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্র পরিমাণ নেক আমল করলে সেটাও আপনি দেখতে পাবেন, ক্ষুদ্র পরিমাণ ভালো খারাপ আমল করলে সেটাও আপনি দেখতে পাবেন। আল্লাহ পাক আপনার আমল যখন আপনার সামনে যখনই তুলে ধরবেন, আল্লাহ পাক বলবেন, যা গোলাম, আমার দয়ার খাতিরে মায়ার খাতিরে তোরে মাফ করে আমার সৃজিত জান্নাত দিয়ে দিলাম। বান্দার মনে কিউরিসিটি জাগবে, দুনিয়াতে তো কম আমি আমল করি নাই, ও রব্বে কারীম, কেন তুমি আমাকে তোমার দয়া দিয়া, কেন তোমার মায়া দিয়ে আমাকে তুমি জান্নাত দিবা? আমি আমার আমল দিয়ে জান্নাত পেতে চাই। আল্লাহ পাক বলবেন, বান্দা ঠিক আছে, যা তোরে ওই জাহান্নামের ভিতরে একটু আমি ঘোরায়া নিয়ে আসি। বান্দাকে ফেরেশতাদের সঙ্গে যখন জাহান্নামে পাঠানো হবে, একটু অবলোকন করে আসো জাহান্নাম কেমন করে বানানো হয়েছে। ওই আল্লাহর গোলাম যখন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করা মাত্রই জাহান্নামের অগ্নিশিখা দেখে বান্দার গলার ভিতরে তৃষ্ণা পেয়ে যাবে। ওই বান্দা হতাশাগ্রস্ত হয়ে যাবে, আল্লাহর কাছে ডেকে বলবে, রব্বে কারীম, আর সহ্য করতে পারি না, আমাকে এক গ্লাস পানি দিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, ও আল্লাহর গোলাম, দুনিয়াতে তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো, কত লিটার পানি গ্রহণ করেছো, তার কোনো হিসাব নাই, কিন্তু জান্নাতের ভিতরে এক গ্লাস পানি যদি তুমি পেতে চাও, তার জন্য জীবনের সব আমল তোমাকে দিয়ে দিতে হবে। আল্লাহর ওই গোলাম এই পরিমাণে পানির জন্য পেরেশান থাকবে, পিপাসার্ত থাকবে। আল্লাহর ওই গোলাম পানির সঙ্গে সঙ্গে চাইবে জীবনের সব আমলগুলো দিয়ে দেওয়ার বিনিময় সামনে অগ্রসর হয়ে যাবে। আবার আল্লাহ পাক তাকে তৃষ্ণার্ত করবেন। আল্লাহর ওই গোলাম আবার যখন পানি চাইবে, ফেরেশতারা ডেকে বলবে, দাও তোমার জীবনের আমল দাও। আগের গিলাস পানির বিনিময়ে সব আমল তো শেষ করে ফেলছে, আর আমল নাই। আল্লাহর ফেরেশতারা ডেকে বলবে, ও আল্লাহর গোলাম, তুমি পানি চাচ্ছ, কিন্তু তোমারও তো আমল নাই, তুমি যেটা দিয়ে পানি ক্রয় করবা সেই পানি ঠিক টাকা তো তোমার কাছে নাই, সেই মূল্য তোমার কাছে নাই। ও আল্লাহর গোলাম, এই জান্নাতে জাহান্নামের ভিতরে তোমাকে সবকিছু তো ক্রয় করে নিতে হবে। আল্লাহর ওই গোলাম তখন সিজদায় পড়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে মাফ চাইবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই জবান খুলে বলেন, বান্দা যত অপরাধ করুক না কেন, জান্নাতের বা জাহান্নাম বা দুনিয়ার ভিতরে যদি বান্দা সিজদায় পড়ে যদি চোখের পানি ফেলে ফেলে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সকল গুনাহ মাফ করে দেন। আর একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাকের ওই গোলাম যখন জান্নাতের ভিতরে যখন সে প্রবেশ করবে, আল্লাহর দয়া দিয়ে যখন সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, সর্বপ্রথম একটা সেন্টেন্স সে উচ্চারণ করবে, ওয়ার্ড সে উচ্চারণ করবে, সেটা হলো আলহামদুলিল্লাহ। কারণ বিশাল মুসিবত থেকে বেঁচে বান্দা জান্নাতে প্রবেশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। সবাই বলি আল্লাহু আকবার। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। সবাই বলি আল্লাহু আকবার, আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রব্বে কারীম বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার মনের ভিতরে কি চিন্তা হয়, কি কল্পনা তুমি করো, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আমি রব্বে কারীম বান্দা তোমার মনের খবর জেনে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কুরআন আল কারীমের ভিতরে যত আপনি আয়াত পড়বেন, তত আয়াতের ভিতরে আপনি দেখতে পাবেন অসংখ্য নিয়ামত দিয়ে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন। এমন কোন নিয়ামত যেটা নাই, যেটা আল্লাহ পাক বান্দার জন্য দেন নাই। সব নিয়ামত আল্লাহ পাক বান্দার জন্য ঢেলে দিয়েছেন। সাময়িকভাবে আপনার চক্ষু দিয়ে আপনি যেটাকে ক্ষতিকারক মনে করছেন, আপনার অগোচরে সেটা দিয়ে এমন উপকারে হচ্ছে যেটা আপনি বুঝতে পারবেন না। আপনার সাপ দেখে ভয় পান, কিন্তু এই সাপের বিষ এত টাকা দাম। 1 কেজি সাপের বিষের দাম প্রায়, আমি যতটুকু জানলাম, প্রায় 450 কোটি টাকা। কেন এত দাম? তার কারণটা হলো সাপের বিষ দিয়া বড় বড় মানুষের যে বড় বড় যে অসুস্থ হয়, ক্যান্সার হয়, বা বড় বড় যে চিকিৎসাগুলো হয়, অসুস্থতার মানে অসুস্থতা সারানোর জন্য যে ওষুধ বা তৈরি করা হয়, এটা সাপের বিষ দিয়ে করা হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে কিয়ামত হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু বিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাগফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সবাই বলি আল্লাহু আকবার। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কিছুক্ষণ চলবে তো নাকি? ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক যত নিয়ামত আমাদের দান করেছেন, তার মধ্যে শ্রেষ্ঠ 3টা নিয়ামত দান করেছেন। 3টা শ্রেষ্ঠ নিয়ামতের প্রথম নিয়ামতটার কথা আমি আজকে বাদ দিলাম। 2 নাম্বার যে নিয়ামতটা আল্লাহ দান করেছেন, সেই নিয়ামতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম রহমত, তামাম গোটা ওয়ার্ল্ডের জন্য। আলাম হলো এক বচন, আর আলামিন হলো বহু বচন। তার মানে এই দুনিয়ার বাহিরে আরো জগৎ আছে না নাই? সকল জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন একটা নবীকে প্রেরণ করেছেন। তিনি হলেন আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রেরণ করলেন। শুধু নবীজিকে নয়, আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা কওমের ভিতরে, প্রত্যেকটা জাতিকে বোঝানোর জন্য যে তোমরা তাগুতকে পরিত্যাগ করো আর আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তাগুতকে পরিত্যাগ করো। এই 2টা সেন্টেন্স বোঝানোর জন্য প্রত্যেকটা কওমের মানুষগুলোর ভিতরে আল্লাহ পাক নবী প্রেরণ করেছেন, রাসূল প্রেরণ করেছেন। সতার ধারাবাহিকতায় আমাদের মাঝে এমন একজন নবীকে প্রেরণ করলেন, তিনি হলেন সাইয়্যিদুল কাওনাইন, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
যার ক্ষেত্রে আমরা সবাই আপসহীন। তুমি আমার বাবারে গালি দাও, সমস্যা নাই, মেনে নিব। তুমি আমার মারে গালি দাও, মেনে নিব, সমস্যা নাই। আমার 14 গোষ্ঠী তুমি উদ্ধার করো, না মানলেও মেনে নিব। কিন্তু নবীজিকে নিয়ে কটূক্তি করলে, ইসলাম নিয়ে কটূক্তি করলে, কোরআন নিয়ে কটূক্তি করলে মেনে নিব না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ, চরমোনাই, দুনিয়ার সব একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আর আমরা নবীজির জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য রাজপথে নেমে স্লোগান দেই। নবীজির অপমানে যদি কাঁদে না তোর মুসলিম নয়, মুনাফিক, তুই রাসূলের দুশমন। প্রয়োজনে নবীর অপমানের জন্য মুসলমানেরা জীবন দেয়, ঠিক কিনা? আমার ভাইরা, সবচেয়ে কষ্টের বিষয় হলো এই বাংলাদেশে আজ, সেদিন আমি একটা ভিডিও দেখলাম, 2 দিন আগের একটা ভিডিও, একটা লেখক, নামটা আমি ভুলে গেলাম, নোমান। তো ওই বেটা বাংলা ভাষার গুরুত্ব বোঝানোর জন্য গিয়ে বললেন, মুসলমানেরা প্রত্যেকটা কথায়, বাঙালিরা প্রত্যেকটা কথার ভিতরে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ এগুলো কেন ব্যবহার করবে কেন? আচ্ছা, আমি প্রশ্ন রাখতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন, ইনশাআল্লাহ। তাহলে ওই বেটা বাংলাদেশে থাকে কেমন করে? এই প্রশ্নটা আপনাদের কাছে আমি দিয়ে গেলাম। আমার কথা বোঝা যায় তো নাকি? ও আলহামদুলিল্লাহ কেন বলবে? ওর নামটাই তো আরবি দিয়া, নোমান। নোমান কি শব্দ? সবাই বলে আরবি শব্দ, নামের ভিতরে তো আরবি রয়ে গেছে। তাহলে তুই বাঙালি কেমনে বেটা? আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কথা বলবো ইনশাআল্লাহ, তবে একটাও যুক্তির বাহিরে কথা বলবো না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কি অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি একটু চিন্তা করেন। আজকে ছেলেদের দিকে তাকান, মেয়েদের দিকে তাকান। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, 21শে ফেব্রুয়ারি গেল না? কি দিবস বলেন তো? ভাষা দিবস। কি দিবস? ভাষা দিবস। এই ভাষা দিবসে লজ্জাজনক ঘটনা, কবরস্থানের ভিতরে গিয়া ছেলেরা মেয়েরা প্রেম করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রেম করতেছে, চুটাইয়া প্রেম করতেছে। লজ্জার কোথায় রাখবো বলেন? কবরস্থান যেখানে মানুষকে মাটি দেওয়া হয়েছে, ঢাকার একটা কবরস্থানের ভিতরে দেখলাম, ওখানে চুটাইয়া প্রেম করতেছে। এগুলো দুঃখজনক বিষয়। আজকে যুবকরা জানে না 21শে ফেব্রুয়ারি কি দিবস, সেটা জানে না। যারা জীবন দিয়েছে ভাষার জন্য তাদের নাম জানে না। এই আপনার গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছে, অথচ 21শে ফেব্রুয়ারি কি তা জানে না। দুঃখ কোথায় রাখবো বলেন? আসলে আমরা শিক্ষা যে অর্জন করতেছি এগুলো আসলে মুখস্থ বিদ্যা, আসলে আমরা জ্ঞান অর্জন করতেছি না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জাতিকে যদি আপনি উন্নত করতে চান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তেনার কাছে একজন কৃষক আসলেন, ওনার জীবনীটা ফুল ফিল আপ আমি করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কাছে একজন কৃষক আসলেন। সেই কৃষক এসে ডেকে বলছেন, ওনার দারোয়ানের কাছে ডেকে বলছেন, স্যার একটু আমি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে চাই, অনুমতি দেন। দারোয়ান ডেকে বলছে, না বেটা, তোরে অনুমতি দেওয়া যাবে না। লোকটা নাছর বান্দা, না দেখা করেই তিনি ছাড়বেন। দারোয়ান বঙ্গবন্ধুর কাছে গেছেন, যাওয়ার পর ডেকে বলছেন, স্যার একজন কৃষক আপনার সঙ্গে দেখা করতে চান। বঙ্গবন্ধু লেখালেখির কাজে ব্যস্ত ছিলেন। তিনি বললেন, 20 টাকা দিলেন, তুই একটু যারা বিদায় করে দে, টাকার জন্য মনে হয় আসছে। ওই দারোয়ান নিচে নামতে গিয়া 20 টাকা 10 টাকা হয়েছে। এইবার কৃষক, তাকে যখন 10 টাকা দেওয়া হয়েছে, কৃষক ডেকে বলছে, না আমি 10 টাকা তো নিতে আসি নাই, বরঞ্চ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, তিনি জনপ্রিয় একজন মানুষ, ভালো মানুষ, তাকে আমি সবজিগুলো দিতে চাই। এইবার লোকটা জোরাজোরি করে ধাক্কা ধাক্কি করে বঙ্গবন্ধুর কাছে গিয়ে 10 টাকা সামনে ফেলে বলছেন, এই নেন, আমি টাকা নিতে আসি নাই, আমি আপনাকে মন থেকে ভালোবাসি, এই জন্য সবজিগুলো নিয়ে আসছি। বঙ্গবন্ধু একবার টাকার দিকে তাকায়, একবার লোকটার চেহারার দিকে তাকায়, দিলাম 20 টাকা, নিচে নামতে হয়ে গেল 10 টাকা। তার মানে বোঝা যায়, এই জাতিকে যদি পরিবর্তন না করা যায়, বাংলাদেশ কোনোদিন সোনার বাংলাদেশ হবে না, ঠিক কিনা? তখন তিনি ইসলামিক ফাউন্ডেশন করলেন। আমার প্রোগ্রাম ছিল কুষ্টিয়া, ওখানকার চেয়ারম্যান অত্যন্ত ভালো গজল গায়, তো উনি আবার আমার ইউটিউবে অনেক গজল দেখেন।
তো বলতেছে হুজুর আজকে আমি আপনার পাশে বসে আছি, আমি আপনাকে গজল শোনাব। তো বললো ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি শোনান। তো শোনালেন। তো আমি বললাম যে বঙ্গবন্ধুকে আপনি খুবই ভালোবাসেন, আপনার কথাই বুঝলাম, তারপরে গজলও শোনালেন, মাশাআল্লাহ খুবই সুন্দর, কিন্তু আরেকটু ভালো হতো যদি আপনি বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে কোরআন শিখতেন আর আজকে কোরআন তেলাওয়াত শোনাতেন, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। বলে হুজুর আসলে তো ভুল হয়ে গেছে, বঙ্গবন্ধুকে ভালোবাসি কিন্তু বঙ্গবন্ধুর এই কাজটা তো করা হয়নি। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তখনই তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছিলেন। ইসলামিক ফাউন্ডেশন করার কারণটা হলো বাঙালি যখন কোরআন পড়বে তখন আর কখনো চুরি করতে পারবে না, ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজিকে যদি সাধারণ আপনি নবী বলেন, রাসূল বলেন, আপনি ভুল করবেন। নবীজি কিন্তু সাধারণ নবী ছিলেন না, রাসূল ছিলেন না, বরঞ্চ আমার আপনার নবীজি কিন্তু একজন রাজনৈতিক নেতা ছিলেন এবং নবীজি কিন্তু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু তার আচরণ কত সুন্দর ছিল এই কথাটা মনে পড়ে গেল। সেদিন আমি মসজিদে নামাজ পড়তেছিলাম, আমার পাশে একজন নানা তার নাতিটাকে নিয়ে আসছেন, ছোট্ট নাতিটাকে নিয়ে আসছেন। নাতিটা নানার সঙ্গে নামাজ পড়তেছিল, নামাজে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর ওই নানা যখন নামাজে বসে গেছে, আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসে গেছি, সঙ্গে সঙ্গে এই নাতিটা এসে একবার নানার দাড়ি ধরে টান মারে, জামা ধরে টান মারে, সামনে গিয়ে গড়াগড়ি করে। নামাজ শেষ করলাম, যেহেতু আমার পাশে চোখের সামনে পড়ে গেল, আমার সামনে এসে গড়াগড়ি করে, যেহেতু আমার চোখে পড়ে গেল, সঙ্গে সঙ্গে আমার নামাজ শেষ করে ওই বাচ্চাটার মাথায় হাত দিলাম, আর আমার চোখের পানি চলে আসলো। হারে, এই দৃশ্যটা মনে হয় আমার আপনার নবীজির জীবনেও ছিল কি ছিল না? নবীজির নাতি হুসাইন নবী যখন নামাজে দাঁড়াতেন বা নামাজে যখন সিজদায় চলে যেতেন, হুসাইন নবীজির কাঁধের উপর ভর করে বলতেন, চল ঘোড়া চল। আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইন বিরক্ত হতেন না, নবীজি বিশ্ব নবী তাই তিনি অপেক্ষা করতেন। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, নবীজি একদিন মিম্বারে দাঁড়িয়েছেন, নবীজি খুতবা দিবেন। ঠিক এমন সময় আল্লাহর নবী ফলো করলেন, খুতবার ভিতরে নবীজি ফলো করলেন। সামনে যত শ্রোতা আছে, মুসল্লি আছে, সকলের ভিতরে একটা ছোট্ট বাচ্চা তিনি আসছেন। তিনি মানুষ হলেন 2 ফিট, জুব্বা পরছেন 3 ফিট, মানে একবার ডানে একবার বামে হেলে যায়। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন, বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসলেন, নবীজি তার কাছে তিনি বসালেন। এরপরে নবীজি খুতবা দিলেন। সেই ছোট্ট বাচ্চা অন্য কেউ নন, তিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। নানা কাকে বলে আজকে শিখে যান। একদিন নবীজি মসজিদের ভিতরে নবীজি বয়ান করতেছিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে তিনি প্রবেশ করবেন, কিন্তু দারোয়ান ঢুকতে দিচ্ছে না, সাহাবী ঢুকতে দিচ্ছে না। কারণটা হলো সাহাবী জানে হুসাইন যদি চলে যায় মসজিদের ভিতরে ঝামেলা পাকাবে, এই চিন্তা করে ঢুকতে দিচ্ছে না। হুসাইন বলে ফেলল, ও নবীর সাহাবী, তুমি যেই নবীজিকে সম্মান করার জন্য আমাকে ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছ না, ওই নবীজির চেয়ে কোনো অংশে আমি হুসাইন কম নই, তার চেয়ে আমি বড়। সাহাবীর মাথা গরম হয়ে গেছে, কারণ সাহাবীরা সবকিছু সহ্য করতে পারে কিন্তু নবীজির অপমান সহ্য করতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজির কাছে সাহাবী হুসাইনের হাত ধরে নিয়ে আসলেন। সামনে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই বসে আছেন, অন্যান্য সাহাবীরা বসে আছেন। হুসাইনকে যখন নিয়ে আসা হলো, ওই সাহাবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুসাইন আপনার সামনে বেয়াদবি করেছে। সে নাকি বলেছে হুসাইন আপনার চেয়ে বড়, আপনার চেয়ে তার নাকি সম্মান বেশি। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমাদেরকে কেউ কটূক্তি করলে মেনে নিতে পারি, সমস্যা নাই, কিন্তু আপনার দিকে আঙ্গুল তুললে ওই আঙ্গুলটা ভেঙে দেই আমরা। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না, হুসাইনের বিচার করেন। ছোট মুখে বড় কথা। নবীজি ডেকে বললেন, ছেড়ে দাও, ছোট মানুষও বুঝে নাই। হযরত আলী দাঁড়ায় গেলেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হুসাইন ছোট মানুষ কিন্তু বড় মানুষের মতো কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, বিচার করে দেন, কারণ আজকে যদি বিচার না করেন পরবর্তীতে আপনার সামনে বড় বেয়াদবি হুসাইন করে ফেলবে। আল্লাহর নবীর নাতি
হযরত হুসাইন ডেকে বলল, না না, আমি কখনো মিথ্যা বলি নাই, ভুলও বলি নাই, তুমি শুয়ে পড়ো। মসজিদে নববীর ভিতরে, মসজিদের ভিতরে যখন নবীজি যখন শুয়ে পড়লেন, হযরত হুসাইন নবীজির বুকের উপর বসে ডেকে বলছে, তোমরা আমার নামে বিচার দিয়েছো, কিন্তু আমি প্রমাণ করে ছাড়বো আমি হুসাইন মিথ্যা বলি নাই। নবীর দিকে ইশারা করে ডেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, না না, আপনি বলেন আপনার বাবার নাম কি? আল্লাহর নবী ডেকে বলল, হুসাইন, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ। হযরত হুসাইন ডেকে বলছে, আমার বাবাকে কি আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব, আল্লাহর সিংহ আলী কাররামাল্লাহু ওয়াজহু। ও নানা, একটা পাল্লায় যদি আপনার বাবাকে রেখে দেয়া যায়, আর একটা পাল্লায় যদি আমার বাবাকে রেখে দেয়া যায়, আল্লাহর কসম করে বলতেছি, আমার বাবার দাম আল্লাহর কাছে 1000 গুণ বেশি হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে হুসাইন প্রশ্ন করলেন, না না, তুমি বলো তোমার মায়ের নাম কি? নবীজি ডেকে বললেন, আমার মায়ের নাম আমিনা। আল্লাহর নবীর নাতি ডেকে বললেন, আমার মা কি আপনি ছিলেন নাকি? আমার মার নাম হলো ফাতেমাতুজ জোহরা, জান্নাতি রমণীদের সর্দারিনী। ও নানা, এরপরে তুমি বলো তোমার নানির নাম কি? নানির নাম, নবীজি বললেন, আমার নানির নাম হলো সামিরা। আল্লাহর নবী যখন এই কথা বললেন, হুসাইন ডেকে বললেন, আমার নানিকে আপনি চেনেন নাকি? খাদিজাতুল কুবরা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিয়েছেন। এরপরে ডেকে বলছে, নানা, এবার তুমি বলো তোমার নানার নাম কি? হুসাইন যখন এই কথা বললেন, নবীজি চোখের পানি আর সাহাবীরা চোখের পানি ফেলে দিয়েছেন। কারণ হুসাইন কি বুঝাতে চায় সাহাবীদের বুঝার আর বাকি নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ডেকে বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব জুহরি। হুসাইন এইবার নবীজির বুকের উপর থেকে দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, নানা, ও নানার সাহাবীরা তোমরাও শুনে নাও, আমার নানার নাম হলো তার নাম হলো ওয়াহাব জুহরি, আর আমার নানার নাম হলো সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাওয়া খুকাওয়ার না কোই নসরফ হি नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नज़रा, या रब दिखा दिया कि सब जलवाए हदी, या रब दिखा दिया कि सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की, जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी चाहत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। না, আর একটু জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু।
আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই প্রোগ্রামটার দাম আছে না নাই? এই মাহফিলটার দাম আছে না নাই? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাক বলেন হিদায়াতের নিয়তে কেউ যদি কোরআনের মাহফিলে যায়, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যদি সঠিক নিয়ত থাকে, কোরআনের মাহফিলে যদি হিদায়াতের নিয়তে যায়, আল্লাহর নবী সাইয়্যিদুল কাওনাইন এটা বলেছেন নিয়ত থাকতে হবে। আর আল্লাহ পাক বলেন যদি নিয়ত যদি সঠিক থাকে, বান্দার পিছনের জীবনে যত গুনাহ আছে সকল গুনাহগুলো আল্লাহ নেকি বানায়া দেয়। এই জায়গায় এসে কথা বললে কিন্তু হুজুর দেখে বালাই দিব। বুঝতে পারতেছেন তো নাকি? আমি কাদের বলছি তারা বুঝতে পারছে। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আপনারা যদি নড়াচড়া করেন তাহলে আমার সমস্যা হয়। আমি সবার কথা বুঝি, বুড়া মানুষের কথাও বুঝি, ইয়াং তো আমি নিজেই, বুঝেন না? ইয়াংদের কাছে একটা টিপস দিয়ে যাব, কিভাবে প্রিয় মানুষকে পাবে, একটা আমল শিখাই দিয়ে যাবে, একদম কার্যকর হয়ে যাবে একদম। মানে আমল করবে তো একদম বিদ্যুতের মতো লেগে যাবে। বিদ্যুতে হাত দিলে ধরে না, মিস হবে। এরকম একটা আমল শিখাই দেবো, দেখবেন যে আগামী 2-4 মাসের মধ্যে আপনার কাজ হয়ে গেছে। বুঝেন নাই? এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন, হুজুর তার মানে কি আপনি আমল করে করে কি কাজ করেন নাকি? না ভাই না, ওরকম কোনো খাসলো দাওয়ার নাই। খারাপ লাগতেছে নাকি? শেষ করে দিব? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখেন আপনাদের আজকে সভাপতি আচ্ছা স্যার, আচ্ছা আর আপনি আচ্ছা ভাইস চেয়ারম্যান সাহেব, উনি কিন্তু চলে যাবেন। উনি কিন্তু বসে আছেন এবং উনি আসলে অনেক কিছু জানেন, সেটা আমি বুঝতেছি। আমি যে আয়াত বলতেছি, গজল বলতেছি, উনি সেগুলো আসলে আমার সাথে রিপিট করতেছেন ধীরে ধীরে। তার মানে উনি আসলে জানেন। এত ব্যস্ত মানুষ এখানে বসে আছেন, তার মানে আপনি বুঝেন ওনার ভালো লাগতেছে বলেই তো আছে নাকি? আছে না? উনি শেষ পর্যন্ত থাকবে, সবাই বলে ইনশাআল্লাহ। তাহলে আপনারা ভালোভাবে থাকবেন তো? আচ্ছা ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজি এত বড় নেতা হওয়া সত্ত্বেও নাতির সঙ্গে নবীজির আচরণটা কত সুন্দর ছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু আজকের নানারা নাতির সঙ্গে সুন্দর আচরণ করে না। আমার নবী সাইয়্যিদুল কাওনাইন, এটা পারিবারিক বিষয় বললাম, কিন্তু রাজনৈতিক জীবনের ক্ষেত্রে যদি আপনি চলে যান, আমার নবীজি যত কিতাব আমি পড়েছি, আল বিদায়া ওয়ান নিহায়া, এরপরে সিরাত, বিশ্বকোষ, খাসায়েসুল কুবরা, যত কিতাব আমি দেখেছি, আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার নবীজির মতো শ্রেষ্ঠ মহান নেতা আমি দুনিয়াতে আর পাই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সূরাটা হলো একদম ছোট্ট একটা সূরা, কিন্তু ইমাম শাফি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন কোরআনুল কারীমের ভিতরে যদি আল্লাহ 114টা সূরার ভিতরে 113টা সূরা যদি নাজিল না করতেন, একটা সূরা যদি নাজিল করতেন, সেটা হলো সূরা আসর। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সূরা বান্দার হিদায়াতের জন্য যথেষ্ট হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আমি দেখলাম সাহাবীরা যখন রাস্তায় চলাফেরা করতেন, সঙ্গে সঙ্গে নবীজি অন্য সাহাবীর সঙ্গে দেখা হলে তিনি কথা বলতেন, কথার শেষে যখন চলে যাবেন তখন বলতেন, ভাই তুমি সূরা আমার কাছ থেকে সূরা আসর শোনো। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে সূরা আসরের ভিতরে সকল কথার নির্যাস, সারমর্ম সকল কিছু আল্লাহ পাক তুলে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কথা বলতেছিলাম, কথা বলবো একদম মেইন কথাগুলোই বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি একবার তিনি বয়ান করতেছিলেন, সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, তিনি একদিন বয়ান করতেছিলেন, হাজার হাজার সাহাবী নবীজির সামনে ছিল। এমন সময় একজন সাহাবী, তিনি যুবক মানুষ, তিনি এসে দাঁড়ালেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে
আল্লাহর নবী তখন তিনি বুঝতে পারলেন বসার কোনো জায়গা নাই। নবীজি আমার কি করলেন, নবীজির দেহে মুবারক থেকে যেই চাদরখানা ছিল সেই চাদরখানা তিনি ওই যুবক সাহাবীর দিকে নিক্ষেপ করলেন। ওই সাহাবী সঙ্গে সঙ্গে সেই চাদর পেরে বসবেন, নবীজি এমনটাই ইশারা দিলেন। সাহাবী সঙ্গে সঙ্গে নবীজির চাদরখানা নিয়ে চুমো লাগাতে লাগলেন, চোখের সঙ্গে বুকের সঙ্গে লাগাতে লাগলেন। সাহাবী এবার চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ভরা মজলিসে আমি জারিরকে আপনি যতটুকু সম্মান দিলেন, নবীজি ভরা মজলিসে আপনি যতটুকু ভালোবাসা আমাকে দিলেন, ভাই শত শত হাজার হাজার সাহাবের ভিতরে যতটুকু সম্মান আপনি আমাকে দিলেন, আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম যেমন আপনাকে দিয়ে সম্মানিত করবেন, আমাকে সম্মান দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে বেশি সম্মান যেন আপনাকে দান করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই জন্য নবীজির উম্মতকে কেউ কখনো থামায়া রাখতে পারবে? সবাই বলেন পারবে? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসর বলেছেন। সূরা আসরের ভিতরে কত কথা বলেছেন, এখন আসেন আলোচনায়। ওয়াল আসওয়া কসমিয়া, আল্লাহ পাক সময়ের কসম কাটলেন, যুগের কসম কাটলেন। কেন কাটলেন? কাটার কিছু কারণ আছে। আপনি কসম কাটেন আল্লাহর নাম নিয়া, এইটা কিন্তু জায়েজ। মায়ের নাম নিয়ে আপনি কসম কাটবেন, বাবার নাম নিয়ে কসম কাটবেন, গাছের নাম নিয়ে, আকাশের নাম নিয়ে যদি কসম কাটেন শিরিক হয়ে যাবে। কিন্তু আল্লাহর নাম নিয়ে আপনি কসম কাটতে পারবেন। আল্লাহর কসম করে বলি আমি অপরাধটা করি নাই, এটাকে দিয়ে আপনি গুরুত্ব বোঝাতে চান। কিন্তু আল্লাহ কি দিয়ে কসম কাটবেন? আপনি আল্লাহর নাম নিয়ে কসম কাটেন, তাহলে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ কিসের কসম কাটবেন? আল্লাহ পাক এমন একটা বিষয়ের কসম আল্লাহ পাক কেটেছেন, সময়ের কসম কেটেছেন। কারণ সময় চলে গেলে আর ফিরে পাওয়া যায়। এই জন্য আল্লাহ সময়ের কসম কাটলেন। কিতাবের ভিতর আছে যুগের কসম আল্লাহ পাক কেটেছেন। কারণটা হলো আপনি পিছনের জিন্দেগির দিকে তাকান, আজ থেকে 4000-5000 বছরের দিকে তাকান। মানে এইটাও এই সূরা আসর, ওয়াল আস, এই সূরা আসরের ভিতরের প্রথম এই অংশটার ভিতর আল্লাহ পাক পুরো ওয়ার্ল্ডের ভিতরে যত সময় চলে গেছে, অতীত হয়ে গেছে, ভবিষ্যতে যত সময় আসবেন, সকল কিছুর কথা আল্লাহ পাক বলেছেন। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের ওখানকার মেয়র সাহেব, আমি প্রোগ্রামে গেলে উনি বসে থাকেন। আমি ওনাকে একদিন বললাম আজকে আপনাকে যাইতেই দিব না, আপনি বসে থাকেন। তো বললাম হুজুর আমি খুবই ব্যস্ত মানুষ, একটু আমাকে ছেড়ে দেওয়া যায় না? বললাম 20টা মিনিট বসতে হবে। আমি বললাম আজকে আপনাকে আমি কিভাবে সমাজ পরিচালিত করতে হয় সেটা আমি আপনাকে শিখাবো। সবাই তাকায় আছে, হুজুর কি বলে রে, মেয়রকে সে আপনি কিভাবে পরিচালিত করে সেটা শিখাবে? আরে আমি শিখাবো কি? শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুগের কসম যেহেতু আল্লাহ পাক কাটলেন, পূর্বের জামানার দিকে আপনি ফলো করেন। পূর্বের সময়ে যারা রাজা বাদশা ছিলেন, যারা দুনিয়াতে যারা আল্লাহর আইন অনুযায়ী, যারা কোরআন দেশ, যারা আল্লাহর আইন অনুযায়ী যারা সমাজকে পরিচালিত করেছেন, তারা কিন্তু আজকে নিন্দিত নাকি নন্দিত? সবাই নন্দিত, সবার নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। কিন্তু এমন এমন জালিম যারা নেতা ছিলেন, সেই জালিম নেতাগুলো যারা মুসলমানদের উপরে, নবীদের উপর অত্যাচার করেছে, তারাও কিন্তু আছে, তাদের লাশগুলো আছে। আল্লাহ পাক বলেন ফাসিরু ফিল আরদি সুম্মা আনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো, দেখো আমি তাদের সঙ্গে কেমন আচরণ করেছি, মিথ্যাবাদীদের সঙ্গে কেমন আচরণ করেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরাউনের দিকে ডাইরেক্ট বুঝিয়েছেন। কারণ ফেরাউনের এমন ক্ষমতা দিয়েছিলেন, 400 বছর তিনি বেঁচে ছিলেন। এই 400 বছরের ভিতরে ফেরাউন এমন করে সমাজটা পরিচালিত করেছেন, একটা পর্যায়ে ফেরাউন গিয়া বললেন আলা রাব্বুকুমুল আ'লা। দেশটাকে এমন করে পরিচালিত করেছেন, 22,000 সন্তানকে তিনি হত্যা করেছিলেন। কিতাবের ভিতরে কম বেশি আছে, কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আল্লাহ পাক কিন্তু ওয়াল আসর দিয়ে কিন্তু এই যুগের কসমটাও বুঝাচ্ছেন, এটাও কিন্তু সময়টাকে বুঝাচ্ছেন, যুগটাকে বুঝাচ্ছেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ,
কেউ হবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সেই অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, পরের স্টেপে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক এখানে মানুষের কথা বোঝাচ্ছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষেরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা ক্ষতিগ্রস্তের ভিতরে আছে? এখানে মানুষ বুঝিয়েছেন, এখানে কিন্তু মুমিন বুঝান নাই বা কাফের বুঝান নাই, অথবা বৌদ্ধ বুঝান নাই, খ্রিস্টান বুঝান নাই, এখানে কিন্তু মানুষ বুঝিয়েছেন। তার মানে আমিও আছি, আপনিও আছেন, খ্রিস্টানরা আছে, হিন্দুরাও আছে, বৌদ্ধরাও আছে, ছেলেরাও আছে, মেয়েরাও আছে। এইবার আল্লাহ পাক বুঝাচ্ছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সবাই বলে আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমরা ঈমান এনেছি কি আনি নাই? সবাই বলেন ঈমান আনছি কি আনি নাই? ঈমান এনেছি। কার উপর ঈমান এনেছি? আল্লাহর উপর ঈমান এনেছি, তার রাসূলের উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, কিতাব সমূহের উপর ঈমান এনেছি, সকল বিষয় সমূহের উপরে আমরা ঈমান এনেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও আমরা ঈমান এনেছি কিন্তু সাহাবীদের মতো কিন্তু আমরা ঈমান আনতে পারি? সবাই বলেন ঈমান আনতে পারি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, فآمنوا بالله ورسوله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা ঈমান আনো রাসূলের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো, তোমরা তাকওয়া অবলম্বন করো, তাহলে তোমাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে। কি পুরস্কার? বিরাট পুরস্কার রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। হেদায়েতের উপরে আছে যারা, তারাই কেবল সফলকাম হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার আসেন বাস্তব দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। কি বাস্তব দিয়ে বুঝাবো? এই দুনিয়াতে আপনি মনে করেন আমার ছেলেটা যদি ডাক্তার হয়, সফলতা অর্জন করছে। আমার মেয়েটা যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে সে সফলতা অর্জন করেছে। যদি মনে করেন আমার ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলেটা যদি বড় এমপি হয়, মন্ত্রী হয়, এটা আমরা সফলতা মনে করি। কিন্তু সেদিন আমি একটা ভিডিও দেখলাম, বাবা ব্যাংকে চাকরি করতেন, দুইটা ছেলে, বড় ছেলেটা অটিস্টিক টাইপের, অ্যাবনরমাল, এবং ছোট ছেলেটা, সেই ছেলেটা খুবই চালাক। ছোট ছেলেটা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পর সেটাকে বলছে, বাবা সম্পত্তির ভাগ করে দেয় নাই, ওটাকে ভাগ কর, তারপরে বাবারে কবরের ভিতরে রাখবো। একটা দিন চলে গেছে, বাবার পেটটা ফুলে গেছে, সন্তান কবরে রাখে নাই। এলাকার প্রতিবেশীরা তারা প্রশাসনের শরণাপন্ন হয়েছে, এরপরে সে তাকে কবর দিয়েছে। এই ছেলেটাকে মানুষ করার জন্য আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, অন্যায় করেছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার এই সন্তানটাই জমির জন্য, অর্থের জন্য আপনার লাশটা কবরে দাফন করবে না। এইটা একটু মস্তিষ্ক দিয়ে ভাবেন, আল্লাহর কসম হারাম ইনকাম আর আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সাহাবীদের মতো আমরা ঈমান আনতে আজও পারলাম না। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে যতই আমি পড়ি, ততই আমি তাজ্জব হয়ে যাই। সাহাবীরা কি পরিমাণে ঈমান এনেছিলেন, একজন সাহাবীর জীবনী আজকে আমি পড়লাম। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে, এই কিতাবের ভিতরে যখন আমি পড়তেছিলাম, চোখের পানি আমার পড়ে গেল। তিনি ছিলেন একজন বড় মাপের ডাকাত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মক্কা এবং মদিনার মাঝামাঝির একটা জায়গা, সেই জায়গায় তারা অবস্থান করতেন।
সেই জায়গায় তাদের গ্রাম ছিল। মক্কার মানুষেরা যখন ব্যবসার উদ্দেশ্যে যখন মদিনায় তারা যেতেন বা বড় বড় কাফেলা যখনই যেতেন, এই সাহাবী তখনও তিনি মুসলমান হন নাই, তিনি কি করতেন, তার নাম ছিল আবু যর। এই আবু যর কি করতেন, তার সাঙ্গ পাঙ্গ নিয়ে যত ব্যবসায়ী ছিল তাদের কাছে চাঁদা দাবি করত। যদি চাঁদা তারা দিত তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, কিন্তু চাঁদা যদি না দিতে পারতো তাহলে তাদের অর্থ সম্পদ ছিল সব কিছু তিনি লুণ্ঠন করে নিয়ে চলে যেতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু ওই যদিও তিনি একজন ডাকাত ছিলেন বা একটা ক্ষমতাশালী মানুষ ছিলেন, সবাই তাকে দেখে ভয় পেতেন, কিন্তু তার একটা বিশাল গুণ ছিল, তিনি কখনো মূর্তি পূজা করতেন। সবাই মূর্তি পূজা করতেন, তিনি মূর্তি পূজা করা পছন্দ করতেন না, মূর্তি পূজা তিনি করতেন না। আজকে মূর্তি পূজাটা কেমন করে করা হয়, আমাদের যুব সমাজ বিশেষ করে মুসলমান যুবকেরা আজকেও মূর্তি পূজার সঙ্গে লিপ্ত। বলবেন হুজুর কেমন করে, আমরা তো যাই না। কেমন করে যায়? দুর্গা পূজায় মূর্তির ওই আপনার মূর্তি দেখার জন্য যায়, যায় কি যায় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবচেয়ে বড় কথা হলো কিছুদিন পূর্বে একটা নায়িকা, পিচ্চি নায়িকা, নাম হলো দিঘি, ওর ভাষ্যটা আমি শুনলাম। ও বলল ধর্ম যার যার, উৎসব সবার। আমি তখন মনে মনে চিন্তা করলাম এটা হলো শিরকের অন্তর্ভুক্ত একটা কথা, কারণ ধর্ম যার যার, উৎসব সবার হতে পারে, ঠিক আছে। আমি বলি বউ যার যার, হক সবার, কয়জন দিবে? ঠিক আছে, কোরবানির ঈদ সবার দিবেন, আপনারা আসবে কি? ওরা হিন্দুরা কি আসবে? তারা আসবে না। আমাদের বাড়ির পাশে চারদিক দিয়ে হিন্দু বাড়ি, ওদের যখন মূর্তি যখন পূজা হয়, দুর্গা পূজা হয়, আমাদেরকে দাওয়াত দেয়। আমি বলি কাকা খুবই ভালো, যদি কোনো প্রকারের সহযোগিতা লাগবেন বলবেন, কিন্তু কাকা আমি যেতে পারবো না, গেলে পারে তো বুঝতেছেন। হ্যাঁ বাঁচতে বুঝি, তুমি আসতে পারবা না, তবে আমরা দাওয়াত দিই, তুমি আসলে আসবা না, আমি তো জানি যে আসবা না। কিন্তু ওদের সঙ্গে যে সম্পর্ক, আল্লাহর কসম করে বলতেছি, আপনি যদি আমার বাড়ির পাশে না যান বুঝবেনই না। আমাকে যদি একজন মুসলমান আঘাত করে, ওই হিন্দুরা 5 জন ছেড়ে সাইজ করে ফেলে। কি পরিমাণে সম্পর্ক তাদের সঙ্গে আমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা তাদের পূজা হলে তাদের পূজায় সহযোগিতা করব, প্রয়োজনে তাদের পূজার চারিদিক দিয়ে আমরা পাহারা দেব। এমন যদি সমস্যা মনে করে আমরা সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ বিশ্বনবী তিনি কখনো ধর্মের উপরে আঘাত করতে বলেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর ওই সাহাবী তখন তিনি মুসলমান হন নাই। তিনি যেই কাজটা করলেন, তিনি মূর্তি পূজা করেন না, তিনি মনে মনে চিন্তা করছেন এমন একজন নেতা কবে আসবে যার কাছে গিয়ে আমি আমার মনের কষ্টগুলো বলবো, শেয়ার করব। হঠাৎ করে তিনি বুঝতে পারলেন, তার কাছে কানের ভিতরে খবর আসলো। যখন তিনি সেই খবরটা পেলেন, তখন তিনি আর দেরি করলেন না। তখন তিনি তার খোঁজ নেওয়ার জন্য তার ভাই আনিসকে পাঠিয়ে দিলেন। তার ভাইকে ডেকে বললেন, ছোট ভাই তুমি একটু খবর নিয়ে আসবা, ওই মানুষটা কেমন, তার সম্পর্কে আমি খবর নিতে চাই। যার কথা আমি শুনবো, যাকে আমি মানবো, অবশ্যই তার সম্পর্কে অবশ্যই আমি জেনে নিতে চাই। যখন এই সাহাবী যখন তিনি এই কথা তার ভাইকে বললেন, তিনি চলে গেলেন। তিনি মক্কার ভিতরে গিয়ে পুরো খবর নিলেন, খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নেওয়ার পর তখনও তিনি বুঝতে পারলেন এখানকার অবস্থা বেশি ভালো না। তিনি চিন্তা করলেন, আমি যদি তার কাছে যদি এখন যাই, মুহাম্মাদের সঙ্গে যদি দেখা করি, তাহলে কাফের বেঈমানেরা আমাকে আঘাত করবে, আমাকে মেরেও ফেলতে পারে। তিনি দেরি করলেন না, গোপনে তিনি খোঁজ খবর নিলেন। খোঁজ খবর নিয়া আনিস তিনি চলে আসলেন ভাইয়ের কাছে, আবু যরের কাছে চলে আসলেন। ডেকে বলছে, ভাই আবু যর গিফারি, তোমাকে আমি বলছি, যার সম্পর্কে খোঁজ নিতে গিয়েছিলাম তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার জীবনে, আমি তার সম্পর্কে এত শ্রেষ্ঠ মানুষ জীবনে আর দেখি নাই। তিনি অন্য কেউ না, প্রাণীরাও তার কথা শুনে, হরিণরাও তার কথা শুনে, কুমিররাও তার কথা শুনে, গুইসাপ তার কথা শুনে, দুনিয়ার সকল প্রাণীরা তার কথা শুনে। তিনি সকল কিছুর কথা বুঝেন, সকল কিছুর ভাষা বুঝেন। তিনি অন্য কেউ নন, তিনি হলেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইবার ওই লোকটা যখন তার ভাই আবু যরের কাছে যখনই বললেন, দুর্দর্শ ডাকাত চিন্তা করলেন নবীজির সম্পর্কে আমি খোঁজ নিতে চাই। রওনা তিনি দিয়ে দিলেন।
মক্কার উদ্দেশ্যে তিনি রওনা দিয়ে দিলেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, আমি আপনাদের বোঝাতে চাচ্ছিলাম কেমন করে তিনি কেমন ঈমান এনেছিলেন। যে একজন ডাকাত ছিলেন কিন্তু ঈমান এনেছিলেন। দেখেন আমরাও ঈমান এনেছি, আমাদের ঈমান তাদের ঈমান আকাশ আর পাতাল তফাৎ, এটা বোঝাতে চাচ্ছি। আল্লাহর নবীর এই সাহাবী নবীজির কাছে যখন গেলেন, নবীজির সঙ্গে দেখা করবেন, তিনি দেখা করতে পারতেছিলেন না। ওই লোকটা কি করলেন, কাবা শরীফের পাশে তিনি শুয়ে রইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন তার খবর পেয়ে গেলেন, তিনি দেখতে পেলেন, তখন তাকে দাওয়াত করলেন। তখন তাকে দাওয়াত করে বাসায় নিয়ে গেলেন। প্রথম 2 দিন নিয়ে গেলেন, কিছুই বলতে পারলেন না, ভয় পেলেন যদি আলীর কাছে বলি সে যদি মুসলমান না হয়ে থাকে আমাকে আঘাত করে মেরে ফেলে দিবে। এইবার আবু যর গিফারী তৃতীয় দিন যখন তিনি কাবা শরীফের পাশে যখন রাত্রি যাপন করবেন, এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রাস্তা দিয়ে যান, তাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়া মাত্রই ওই লোকটা ডেকে বললেন আমি আপনার সঙ্গে যাব। বাসায় গেলেন, এবার ডেকে বলছেন জীবনের মায়া ছেড়ে দিলাম, যা হওয়ার হবে। ডেকে বলছেন ও আল্লাহর গোলাম, আমাকে বলো এই মক্কার ভিতরে একজন শ্রেষ্ঠ মানুষের নাম বলো, যার সঙ্গে আমি দেখা করতে আসছি। সে কি শ্রেষ্ঠ মানুষ নাকি সে কি সত্য নবী নাকি? হযরত আলী ডেকে বললেন এই আসমানের নিচে জমিনের উপরে আমার চাচাতো ভাই মুহাম্মদ বিন আব্দুল্লাহর চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমার চোখ দিয়ে আমি দেখি না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তিনি বললেন ও আলী, তাহলে সেই নবীর সঙ্গে আমাকে দেখা করার ব্যবস্থা করে দাও। এইবার যখন লোকটা এমন কথা বললেন, হযরত আলী বললেন তুমি তার সঙ্গে দেখা করবা, উতবা সাহেব বা মুগিরা আবু জেহেল তোমাকে হত্যা করে ফেলতে পারে। আগামীকাল সকালবেলা তুমি আমার সঙ্গে যাবে, কিন্তু শর্ত হলো তুমি আমার সঙ্গে যে যাবে তোমাকে যে আমি চিনি এটা যেন কেউ বুঝতে না পারে। এই বলে তিনি যখন চিন্তা করলেন আগামীকাল তিনি আলীর সঙ্গে গিয়ে নবীর সঙ্গে দেখা করবেন। রাতের বেলায় তিনি শুয়ে আছেন, কিন্তু দুটি চোখের পাতা এক হয় না। কারণটা হলো তিনি কখন নবীজিকে দেখবেন, কখন নবীজির কাছে যাবেন, কখন নবীজির কাছে গিয়ে নবীজির পবিত্র জবান থেকে তিনি কোরআন এবং হাদিসের তিনি বয়ান শুনবেন। এই চিন্তা তার মনের ভিতরে। যখন পরের দিন যখন ফজরের আজান হয়ে গেল, সুবহে সাদেক হয়ে গেল, আল্লাহর এই গোলাম হযরত আলীর সঙ্গে নবীজির সঙ্গে তিনি চলে গেলেন। হযরত আলীর সঙ্গে নবীজির কাছে চলে গেলেন। আল্লাহর নবীজির কাছে যখনই চলে গেলেন, সর্বপ্রথম এই আবু যর গিফারী নবীজির সামনে গিয়ে তিনি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, কিতাবের ভিতরে আসছে আল্লাহর নবীজিকে যেমন तमाम বিশ্বের মানুষেরা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যখন তিনি সালাম দেয়, সবাই যখন তাকে সালাম দেয়, নবীজির রওজায় গিয়ে সালাম দেয়, সর্বপ্রথম এই সিলসিলাটা চালু হয়েছিল আবু যর গিফারীর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নবীজির কাছে গিয়ে সালাম দিয়েছিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজির কাছে সালাম দেওয়ার পর নবীজি তাকে তার কাছে বসালেন, আর নবীজি তার পবিত্র জবান থেকে নবীজি তাকে কোরআনের কথা বাণীগুলো শোনালেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী ডেকে বলল, ও নবী, আপনি যে সুন্দর কথাগুলো বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে এত সুন্দর কথা আমাকে কেউ শোনায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেরি করবেন না, আপনি আমারে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি বলেন একটা সময় আসবে, সাহাবীদেরকে উদ্দেশ্য করে নবীজি বললেন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা দুনিয়ার সকল অর্থ সম্পদের বিনিময়ে, তার সকল অর্থ সম্পদের বিনিময়ে আমি নবীজিকে একটা বারের জন্য দেখতে চাইবে, কিন্তু তারা দেখতে পাবে না। সমস্ত অর্থ সম্পদ বিক্রি করে নবীর সঙ্গে তিনি দেখা করতে চাইবেন, কিন্তু নবীজিকে পাবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যদি বলা যায় নবীজির সঙ্গে আপনার দেখা করানো হবে, সমস্ত অর্থ সম্পদ দিয়ে দিতে আমরা রাজি আছি না? সব দিয়ে দিব, কিন্তু নবীজিকে একটা নজর দেখতে চাই, পাবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
কত হাজির কাজে আমি শুনলাম তারা বলে নবীজির রওজার পাশে যখনই যাই নবীজির কাছে গিয়ে আমরা সালাম দিই, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া যখন সালাম দেই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেই, আমি প্রশ্ন করেছি তৃপ্তি মিটেছে নাকি? ওই হাজিরা বলে আল্লাহর কসম করে বলতেছি কিয়ামত পর্যন্ত যদি নবীজির রওজার পাশে দাঁড়াইয়া সালাম দেয়া যায় তৃপ্তি কোনোদিন মিটবে না। তুমি রাসূল মদিনায় আমি বাংলার কুলে, প্রেম শিখাইয়া গেলা অন্তরে রাসূল, মায়া লাগায়া গেলা মনেতে, তোমার জন্য আমি কান্দি দিবারাত্রি, মায়া লাগে না তোমার মনেতে রাসূল, মায়া লাগে না তোমার অন্তরে। আমার ভাই আমার বন্ধুগণ, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, একদিকে তিনি ডাকাত ছিলেন, অন্যদিকে যখন তিনি ঈমানের স্বাদ পেলেন তখন তার শরীরের শক্তি বেড়ে গেল। নবীজিকে ডেকে বলে, হে রাসূল, এই কাবার চত্বরে গিয়ে আমি নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দিতে চাই। আমার ভাই আমার বন্ধুগণ, এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাবা শরীফের পাশে গেলেন, এবার তিনি চিৎকার করে করে বলতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। যখন তিনি অ্যানাউন্স করলেন, পাশে আবু জেহেল, উতবা, সায়বারা বসেছিল, তারা কাছে আসলো, আর ওদের স্লোগান যেটা ছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনটাকে বন্ধ করে দাও, কারণ এই কোরআন চললে আমাদের ক্ষমতা থাকবে না, কোরআনটাকে বন্ধ করে দাও। আবু জেহেল, উতবা, সায়বারা এমন কথা যখনই বলে, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, তারা গিয়ে আবু যর গিফারিকে মারতে শুরু করে দিল। একটা পর্যায়ে যখন দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যাবেন, নবীজির একজন চাচা ছিলেন যার নাম ছিল আব্বাস, তিনি আসলেন, তিনি এসে ডেকে বললেন, ও আবু জেহেল, উতবা, সায়বা, তোমরা যাকে মারছো তার সম্পর্কে জানো নাকি? সে হলো গেফার গোত্রের একজন মানুষ, তাকে যদি তুমি আঘাত করো সে কিন্তু ছেড়ে কথা বলবে না। তাকে যখন মুক্ত করে দেয়া হলো, নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে ডেকে বললেন, হে রাসূল, ও আল্লাহর নবী, আমাকে যতই রক্তাক্ত করুক না কেন, আঘাত করুক না কেন, ঈমান আমি ছাড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমাদের যত প্রলোভন দেখাক না কেন, আমাদের যত টাকা দিক না কেন, ঈমান কখনো দিব? সবাই বলেন দিব। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, তার বাস্তব উদাহরণ হলো ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকান, তারা সকল কিছু দিয়ে দিচ্ছে কিন্তু ঈমানটা কিন্তু দেয় নাই। গতকালকের ভিডিও দেখলাম, আমরা যে লাউ যে বলি, লাউয়ের যে পাতা আছে সেই পাতাগুলো তারা খাচ্ছে, চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, খাবার নাই, কিন্তু তারা চাইলে কিন্তু ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করতে পারে, করে নাই। তারা মানে মুসলমানদের কাছে ঈমানটা বড় দামের, ঈমানটা কখনো ছাড়বে না, প্রয়োজনে বাতিলের সঙ্গে লড়াই করে জীবন দিবে, কখনো বাতিলের কাছে মাথা নত করবে না, ঠিক কিনা? একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চলবে নাকি শেষ করে দিব? হ্যাঁ, চলবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, নবীজির সাহাবীদের মতো ঈমান আমরা আনতে পারলাম না। ভাই আপনারা কথা বললে কি ওয়াজ করবো বলেন? ওয়াজের জন্য তো আমার সেই আগ্রহটা থাকতে হবে। আপনারা যদি কথা বলেন তাহলে তো আমার ওয়াজ করা হবে না, আলোচনা করা হবে না। আপনাদের খারাপ লাগতেছে নাকি?
তাহলে একটু মনোযোগ দিয়ে শোনার 10 মিনিট আলোচনা করি, 10 মিনিট এর মধ্যে ফিনিশিং দেই ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ঈমান আনলেন, আঘাতপ্রাপ্ত হলেন, তিনি চলে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায়ের পর তিনি আর মদিনায় থাকেন নাই, তিনি চলে গিয়েছিলেন মদিনা থেকে চলে যাবার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় থাকতেন, নবীজি দুনিয়ায় থেকে চলে গেছেন, আর কোনোদিন তিনি মদিনায় ফিরবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় যখন তিনি মদিনায় আগমন করেছিলেন, মানুষের এই দুনিয়ার চাকচিক্য দেখে তিনি আফসোস করেছিলেন, যেই চাকচিক্যের মোহে আমরা পড়ে গেছি। ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই দুনিয়াটা হলো খেলতামাশা মাত্র। এই দুনিয়ার চাকচিক্যে আমরা পড়ে গেছি, কিন্তু সাহাবায়ে কেরামের এই চাকচিক্যে তারা পড়ে, সাহাবীরা কোনোদিন এই দুনিয়ার চাকচিক্যে তারা পড়ে নাই। হযরত আবু যর গিফারী একটা জায়গায় গিয়ে বাড়ি করলেন, সর্বশেষ সময় যখন, অন্তিম সময় যখন তার চলে আসলো, যখন তিনি সেখানে গিয়ে বাড়ি করলেন, তার খাবারটাও ছিল না। একজন প্রতাপশালী মুসলমান তিনি ডেকে বলছেন, আবু যর গিফারী, তোমার ঘরের ভিতরে আমি ফার্নিচার দিয়ে দিই, আর অনেক কিছু দিয়ে দিই, আসবাবপত্র দিয়ে দিই। আবু যর গিফারী বলেছিলেন, এই আসবাবপত্র দিয়ে কি হবে, কারণ কিছুদিন পর আমি আবার রবের সঙ্গে মুআমালাত করব, দেখা করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সবাই বলি আল্লাহু আকবার। যেই নফস, যে আত্মা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে মাওয়ারে এ দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু যর গিফারী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তার স্ত্রী খাবারের খোঁজ করতেছিলেন আর মানুষের খোঁজ করতেছিলেন, আমার স্বামীর লাশটা কি দাফন করবে। একটা পর্যায়ে আবু যর গিফারী তিনি বললেন, আমার নবীর পবিত্র জবান থেকে আমি মাঝে মাঝে শুনেছি, কারণ নবীজি বলেছেন, আমার একজন সাহাবী সে মরুভূমির ভিতরে মারা যাবে, যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ওই মুহূর্তে কোনো মানুষকে সে পাবে না, কিন্তু মারা যাবার পর তার লাশটা দাফন কাফন করানোর জন্য কিছু মুমিন সেখানে অবস্থান করবে। ও আমার স্ত্রী, শুনে না, নবীজি নিশ্চয়ই সেই মানুষটা যার কথা বলেছেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমি দুনিয়া থেকে বিদায়ের পর আমার লাশখানা নেওয়ার জন্য কোন একজন মুমিন আসবে। সত্যি সেই ঘটনাই ঘটে গেল। যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, বিদায় হয়ে যাওয়ার পর একদল কাফেলাতে সেই জায়গায় আসলো, তার স্ত্রীর কাছে ডেকে বলল, এই লাশটাকার? তিনি ডেকে বললেন, আমার প্রাণের স্বামী নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারী, আল্লাহর নবীর সাহাবী। সঙ্গে সঙ্গে ওই মুসলমানের আল্লাহর ওই গোলামেরা ডেকে বললেন, আহারে, নবীজির এত বড় একজন বড় মাপের সাহাবী। তারপরে তেনারা নিয়ে গেলেন, তারপরে তেনারা কাফন দাফনের ব্যবস্থা করলেন। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কাফনের ব্যবস্থা করেছিলেন, জানাজা পড়িয়েছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেই জিনিসটা বোঝাতে চাইলাম, ঈমান সাহাবীরা এনেছিলেন, আমরাও ঈমান এনেছিলাম। আজকে আমাদের রোল মডেল হলো শাহরুখ খান, কাপুর সুপুর, আর কি জানি সারা খাতা, ঠিক কিনা? কোন ঠিক কিনা? আজকে বাংলাদেশের আর কি বলবো ভাই, বাংলাদেশের অনেক কথা বললে তো অনেক সমস্যা সৃষ্টি হয়ে যাবে, বুঝলেন নাই? সেদিন আমি দেখলাম যে একটা মেয়ে, গরিব মানুষের মেয়ে, যত গহনা ছিল সব বিক্রি করে, বিটিএস আছে না, কোরিয়ান একটা ব্যান্ড, ওই যে আপনার ফ্যাং ফোং করে নাচানাচি করে, ওদের জন্য চলে গেছে, কোরিয়া চলে যাবে, ওদের কাছে চলে যাবে। ওরা দিয়ে কি করবে, তোরে দিয়ে কি করবে? আজকে আমাদের রোল মডেল শাহরুখ খান, ঋত্বিক রোশন, এই সকল মানুষেরা আপনার রোল মডেল হয়ে গেছে, কিন্তু যুবকদের রোল মডেল হলো নবীজির প্রিয় সাহাবী মুসাব বিন উমাইর, নবীজির প্রিয় সাহাবী আবু যর গিফারী। জোরে কোন ঠিক কিনা? আমাদের রোল মডেল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, জোরে কোন সাল্লাল্লাহু, যিনি এমন একটা জাতি গঠন করে গেছেন, যিনি এমন একটা ধর্ম আমাদের মাঝে দিয়ে গেছেন, যেই ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্ম তিনি প্রচার করেছেন, তার জন্য নবীজিকে রক্ত ঝরাতে হয়েছে।
সবাই বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে মিয়া। ইসলাম এমনি এমনি আসে নাই। আপনি মনে করছেন এটা ফুল বিছানো রাস্তা নয়, এটা হলো কণ্টকাকীর্ণ রাস্তা। এই রাস্তায় চলতে গেলে জেল হতে পারে, জুলুম হতে পারে, আঘাত করা হতে পারে, কিন্তু মুমিনরা কখনো পিছু হটে যায় না। কারণ মুমিনরা একমাত্র ঈমান আনতে জানে এবং ঈমানের উপর ইস্তেকামত থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সত্যি কথা বলবো, হক কথা বলবো দেশের জন্য, ইসলামের জন্য। যদি হক কথা বলার কারণে যদি আমাদের অত্যাচার করা হয়, আমরা সেই অত্যাচার মেনে নিব, বাতিলের কাছে মাথা নত করবো না। মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পরের পয়েন্টে আসেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, সূরা আসরের যে অংশটা আমি পড়তেছিলাম, ওয়া তাওয়াসাউ বিল হক, হক কথার প্রচার করবা, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং ধৈর্য ধারণ তুমি করবা। পরের স্টেপে আমলের কথা বলা হয়েছে, ওয়া আমিলুস সলিহাত, তুমি নেক আমল করবা। এরপরে সত্য কথা বলবা, সত্য প্রচার করবা, এরপরে ধৈর্য ধারণ করবা। আমার ভাইরা, ঈমান আনবেন, সমস্যা নাই, আমিলুস সলিহাত, নেক আমল করবেন, সমস্যা নাই, কিন্তু যখন সত্যর যখন আপনি আদেশ করবেন তখনই হবে সমস্যা। ঠিক কি না? এরপর আল্লাহ পাক বলছেন, যেহেতু সমস্যা হবে বান্দা ধৈর্য ধারণ কর। আর ধৈর্য ধারণকারীদের পুরস্কারটা কি আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজ আদায় করবে, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করেছেন তাদের সঙ্গে অন্য কেউ নন, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে থাকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমার আপনার সঙ্গে থাকেন, চিন্তার কোনো কারণ আছে নাকি? সবাই বলেন, টেনশন আছে নাকি? আল্লাহ যদি আমার আপনার সঙ্গে থাকেন, এই কথাটা আমি আপনি বুঝি না, কিন্তু এই কথাটা বুঝেছিলেন মিশরের আপনার তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছিলেন সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ, তিনি এই কথাটা বুঝেছিলেন এবং তার উপরে আমল করেছিলেন। এই জন্য তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ফাঁসির কাস্টে ঝুলানোর পর সাইয়্যিদ কুতুব রাহিমাহুল্লাহ তিনি জেলের ভিতরে একটা কবিতা লিখেছিলেন, আরবি কবিতা। আখি ইয়াগতাহুরুন আরা সুদুদ আখি ইয়াগতাহুরুন বিতিলকাল কুয়ুদ ইযা কুনতা বিল্লাহি মুস্তাসিবা فماذا يضيرك كيد العبيد أخي ستبيد جيوش ظلام ويشرك في الكون فجرا جديد فأطلق لروحك إشراكها ترى الفجر يرمغنا من بعيد الله أكبر। তিনি বলেছিলেন, যুবকেরা ভয়ের কারণ নাই, অচিরেই এই অন্ধকার অমানিসা কেটে একটা সূর্য উদিত হবে। সেই সূর্যের নাম হলো, সেই ফজরের নাম হলো কোরআনের ফজর। সেই ফজরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার জন্য তিনি রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন। তার বিনিময়ে আজকে মিশরেরা ইসলাম পেয়েছে। ঠিক কিনা? ইসলাম পেয়েছে বলতে আপনি কি বুঝলেন? ইসলাম পেয়েছে বলতে ইসলামটা কায়েম হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইসলামটা যদি একবার কায়েম হয়ে যায়, টেনশনের কোনো কারণ নাই। চোররা শাস্তি পাবে, ডাকাতরা শাস্তি পাবে, কেউ কখনো রডের বদলে বাস ঢুকাতে পারবে না, জনগণের অর্থ সম্পদ লুণ্ঠন করতে পারবে না। করোনার সময় আমাদের এলাকার নেতারা তারা কন্ট্রোলের চাউলগুলো গুম করে ফেলছে, তা মুরগিও খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনের আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই,
আজ হোক কাল হোক ভিডিওটা হয়তো তার সামনে পড়লেও পড়তে পারে। আপনি আরো 200 বছর ক্ষমতা চালান, সমস্যা নাই, তবে আমাদের একটাই চাওয়া, কোরআন দিয়ে সমাজ চালান, দেশ চালান, ঠিক কিনা? যেটার স্বপ্ন বঙ্গবন্ধু তিনি নিজে দেখেছেন। আল্লাহ পাক বাংলাদেশকে একটা কোরআনের রাষ্ট্র হিসাবে কবুল আর মঞ্জুর করেন। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গা থেকে নবীজি রাষ্ট্র পরিচালিত করেছেন সেই জায়গাটার নাম কি সবাই বলেন? কে পারবেন বলতে, বলেন তো? সেই জায়গাটার নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য আল্লাহর নবী বলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যারা মসজিদকে প্রতিষ্ঠার জন্য যারা সহযোগিতা করবে, বাবা মসজিদটা প্রতিষ্ঠিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে বালা